এখন আমরা ফেসবুক পেজের জন্য একটা মেসেঞ্জার চ্যাটবট তৈরি করব। বড় বিজনেসের জন্য এই চ্যাটবটের প্রয়োজন পড়ে, কারণ একটা বড় বিজনেসের আহ, অনেক কাস্টমার থাকে, প্রতিদিন হাজার হাজার কাস্টমার মেসেজ দেয়, হাজার হাজার কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে হয়। তো এই এত পরিমাণ কাস্টমারের সাথে ডিল করতে তো অনেক সময়ের ব্যাপার, বা এতগুলো কাস্টমারের মেসেজের রিপ্লাই দেওয়া তো একজনের কাজ না, তাই না? ১,০০০ মানুষকে কি একজন মানুষ রিপ্লাই দিতে পারবে সারাদিনে? পারবে না। তো এই জন্য আমাদের চ্যাটবট বা অটোমেশন দরকার। আর আমরা সাধারণত ফেসবুকের নিজের দেওয়া যে অটোমেশন সিস্টেম আছে, আমরা জানি যে ওইখানে খুব বেশি কিছু নাই। ওইখানে শুধু কিছু এফএকিউ রাখা যায়, এতটুকুই। অ্যাওয়ে মেসেজ আছে। অ্যাওয়ে মেসেজ মানে হচ্ছে আপনি অফলাইনে আছেন, তখন তার সামনে একটা একটা মেসেজ যাবে আর কি, যে এখন অফলাইনে আছে, আপনি পরে যোগাযোগ করেন, এরকম ধরনের। তারপর এফএকিউ থাকবে, কতগুলো কোশ্চেন থাকবে এবং ওই কোশ্চেনগুলোর অ্যান্সার থাকবে, এতটুকুই। কিন্তু আমরা এখন একটা কমপ্লিট চ্যাটবট তৈরি করব, যে চ্যাটবট আমাদের কাস্টমারের এ এ টু জেড মেসেজের রিপ্লাই দিবে এবং তার কাছ থেকে অর্ডার নিবে। কাস্টমার আমাদের সাইডে এসে বুকিং করতে পারবে, অর্ডার করতে পারবে, সবকিছু আমাদের এই চ্যাটবট তাদের সাথে কমিউনিকেশন করে তাদের সব সার্ভিস দিবে, তাদের কাছ থেকে লিড কালেক্ট করবে। বুঝতে পারছেন? তো এটা দেখতে কেমন হয়, আমরা চলেন একটা অলরেডি করা আছে এরকম একটা চ্যাটবটের এক্সাম্পল দেখি। যেমন এই পেজে একটা চ্যাটবট করা হয়েছিল, যদিও যদিও এটা রিলেভেন্ট না, এটা জাস্ট টেস্টের জন্য বা শেখার জন্য, শেখানোর জন্য আমি করছিলাম। তো দেখেন, এখানে আসার পর আমরা গেট স্টার্টে, কাস্টমার এখানে মেসেজে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করবে। গেট স্টারে ক্লিক করার আগে পর্যন্ত এখানে লেখার কোনো অপশন ছিল না। ক্লিক করার পর এই যে এখানে মেসেজ চলে আসছে, এই চ্যাটবট বলতেছে, হাই আই এম এফ বট, ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মেড বাই আফ্রিক সলিউশন টু হেল্প ইউ, হোয়াটস ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ। তো দুইটা ল্যাঙ্গুয়েজে সে এখানে কোশ্চেন করছে এবং সে তার পরিচয় দিছে এবং আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে এবং দুইটা অপশন দিছে। তো এখান থেকে আমি ধরেন ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার ইংলিশে যত কথা মানে সে যত কথাই বলবে আমার সাথে ইংলিশে বলবে। তো এই যে এখানে সে আমাকে আরো অনেকগুলো অপশন দিছে এবং একটা মেসেজ দিছে, সে বলতেছে, হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। তো একজন মানুষ তার কাছে আসার পর যা যা মূলত তার কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো সব এখানে লিখে দিছে। যেমন, হোয়াট ইজ আফ্রিক সলিউশন, আফ্রিক সলিউশন কি, হোয়াট আর ইউর সার্ভিসেস, আপনাদের সার্ভিসগুলো কি কি, আপনাদের অ্যাচিভমেন্ট কি কি, এরকম অনেকগুলো অপশন দিছে এবং এইগুলোর বাটন দিয়ে দিছে, যে যেটা জানতে চায় বা যেটা করতে চায় এই বাটনে ক্লিক করবে। তো ধরেন আমি তাদের সার্ভিসগুলো সম্পর্কে জানতে চাই, তাহলে আমি সার্ভিসগুলো ২ নাম্বারে ছিল, তো আমি সার্ভিস জানার জন্য ২ নাম্বারে ক্লিক করব। তো এই ২ এ ক্লিক করার পর তাদের সার্ভিসগুলো চলে আসছে এবং এখানে আরো অনেকগুলো অপশন ছিল। তো যেহেতু এটা আমি শিখার জন্য করছিলাম, এটা কমপ্লিট ভাবে তৈরি করি নাই। এখানে প্রত্যেকটা সার্ভিসের নাম লেখা আছে এবং এখানে সার্ভিস যে কোনোটা যদি বুকিং করতে চায় বা অর্ডার করতে চায় এর অপশন থাকবে, ওইখানে ক্লিক করে অর্ডার করতে পারবে। বুঝতে পারছেন? তো অর্ডার করার পর কোম্পানি তার সাথে কমিউনিকেশন করে আহ, তাকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিবে, বা এটা যেহেতু সার্ভিস, তাকে তার সার্ভিস দিয়ে দিবে। ধরেন এখানে সে ওয়েব ডিজাইন, কাস্টমার এসে ওয়েব ডিজাইনের একটা অর্ডার করলো, ওয়েব ডিজাইনের। তো এখানে কাস্টমার কি করতে পারে, কাস্টমার হয় ডাইরেক্ট অর্ডার পেজে গিয়ে পেমেন্ট করে অর্ডার করে ফেলতে পারে, অথবা অনেক ধরনের প্রোডাক্ট ডাইরেক্ট অর্ডার সিস্টেম থাকে না, ওইটা লিড সিস্টেম হয়। কাস্টমার বড় বড় প্রোডাক্ট যেগুলো কাস্টমার প্রথমে কি করে, সে কিনতে চায় বা কিনবে বা অর্ডার করবে বলে সে তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস এগুলো দিয়ে দেয়। তারপর কোম্পানি কি করে, ওই যে কন্টাক্ট ডিটেলস দিছে তার সাথে ফোনে কথা বলে আরো কনফার্ম হয় যে সে আসলে এই প্রোডাক্টটা নিবে কিনা। এমন হয় না? যেমন ধরেন আমরা অনলাইন থেকে যখন প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করি, কেউ কি অ্যাডভান্স পেমেন্ট করে এখন? অ্যাডভান্স কিন্তু পেমেন্ট করে না, সব কিছুতেই এখন আর অ্যাডভান্স পেমেন্টটা ওই নেই বললেই চলে।
শুধু একমাত্র ইয়েতে ওই কিছু কিছু ই কমার্স সাইটে থাকতে পারে। যেমন ধরেন অ্যামাজনে অ্যাডভান্স পেমেন্ট করে নিতে হয়, এরকম আরো অনেক সাইট আছে যেখানে অ্যাডভান্স পেমেন্ট করে নিতে হয়। কিন্তু সাধারণত আমরা জানি যে এখন বর্তমানে যে কোনো ধরনের ই কমার্স সাইট হোক বা সার্ভিস সাইট হোক, কোথাও অ্যাডভান্স কেউ পেমেন্ট করে না। সবাই শুধু অর্ডার করবে বলে তার ডাটাগুলো দেয়। তারপর কোম্পানি কি করে, তাদের কল সেন্টার থেকে ওই কাস্টমারকে কল দেয়। কল দিয়ে এনশিওর হয় যে সে আসলে নিবে কিনা। তখন তার কাছে প্রোডাক্ট ডেলিভারি পাঠায় বা তার সার্ভিস নিয়ে কাজ করা শুরু করে। বুঝতে পারছেন? তো এরকম আমরা চাইলে এখানে অর্ডার পেজের লিঙ্ক দিয়ে দিতে পারি তাকে, যখন সে আমার কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করবে। তারপর সে অর্ডার পেজের লিঙ্কে গিয়ে তার ডিটেলস দিবে অথবা ডাইরেক্ট অর্ডার করে ফেলবে পেমেন্ট করে। তো এরকম কমপ্লিটলি আমরা এই সিস্টেমগুলো এখানে চালু করতে পারবো। তো এখন আমরা একটা নির্দিষ্ট বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করব একদম প্রফেশনাল ভাবে। তারপর ওই পেজের মধ্যে আমরা একটা চ্যাটবট তৈরি করব। তো এখন আমরা যেটা করব, রেস্টুরেন্ট নিয়ে একটা পেজ করব। রেস্টুরেন্ট বা বুফে রেস্টুরেন্ট, এইগুলোতে প্রতিদিন শত শত কাস্টমার বুকিং করে, বিশেষ করে বুফে রেস্টুরেন্টগুলোতে প্রতিদিন অনেক অনেক কাস্টমার বুকিং করে না, পেমেন্ট কিন্তু করে না, বুকিং করে। বুকিং দেয় ওই অনুযায়ী, ওই রেস্টুরেন্ট গুলো খাবার রেডি করে, তারপর ওরা যখন যায় খাওয়া দাওয়া করে তারপর পেমেন্ট করে। পেমেন্ট কিন্তু একদম খাওয়া দাওয়া শেষে করে, তাই না? তো আমরা একটা বুফে রেস্টুরেন্টের জন্য একটা চ্যাটবট তৈরি করব। এছাড়া আপনারা কক্সবাজারের যে হোটেলগুলো আছে এগুলোর জন্য কাজ করতে পারেন। আমি এরকম একটা চ্যাটবটের জন্য আমি স্ক্রিপ্ট তৈরি করে রাখছি। এখানে পেজের নাম দেওয়া হয়েছে টেস্টি ডিশ, বা যে কোনো নাম হতে পারে। তো টেস্টি ডিশ নামে একটা রেস্টুরেন্ট ফেসবুক পেজের জন্য একটা চ্যাটবটের স্ক্রিপ্ট এখানে রেডি করা আছে। আমি এখন প্রথমে একটা পেজ তৈরি করে নেব, তারপর চ্যাটবট তৈরি করব। যারা পেজ করতে পারেন বা করছেন তারা এই বিষয়টা স্কিপ করতে পারেন, এর পরের অংশ থেকে দেখতে পারেন। তো পেজ তৈরি করার জন্য আমরা জানি পেজ অপশনে যেতে হবে। পেজ অপশনে আসলাম। এখন এখান থেকে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে দুইটা অপশন আসছে। আমরা পাবলিক পেজে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর গেট স্টার্টে ক্লিক করব। এখন পেজের নাম দিব। পেজের নাম আমি এখানে টেস্টি ডিশ দিলাম। এবার ক্যাটাগরি সিলেক্ট করব, রেস্টুরেন্ট, তাই না? তারপর ফুড হতে পারে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস। তো এরকম আপনি আপনার পেজ যেই ক্যাটাগরির সাথে মিলে ওই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে নেবেন। তো ক্যাটাগরি দেওয়া হয়েছে, এবার একটা বায়ো লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির একটু সাহায্য নিব দ্রুত কাজ করার জন্য।
এটা আমার ফেসবুক পেজ। এটা আমার ফেসবুক পেজ। এই পেজ এর জন্য বায়ো লিখে দাও। এটা আমার ফেসবুক পেজ। এই পেজের বিষয়টা একটু লিখে দেই। এটা একটা বাফেট রেস্টুরেন্ট। এই পেজের জন্য বায়ো লিখে দাও। বাংলায় লিখছে, ইংলিশে লিখতে বলি। ইংলিশে লিখো। তো ইংলিশে অনেকগুলো লিখে দিছে, এখান থেকে একটা নিয়ে নিই। প্রথমটাই নিচ্ছি। বায়ো দেওয়া হলো। এবার ক্রিয়েট পেজে ক্লিক করব। প্রথমে শুধুমাত্র নাম, ক্যাটাগরি আর বায়ো। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম। পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার ওয়েবসাইট দিতে হবে, বাকি কাজগুলো করতে হবে। এখানে পেজ হেলথ দেখাচ্ছে, এখানে বলতেছে নিডস ওয়ার্ক, কাজ করা দরকার। পেজ হেলথ খুবই খারাপ, একদম রেড সিগন্যালে আছে। মানে মাত্র তো কাজ শুরু হয়েছে, অনেক কাজ বাকি। পেজ হেলথের বিষয়টা এর আগে আপনারা দেখছেন দেখছেন না? তো আমরা এই পেজ হেলথ একদম এক্সিলেন্ট করব, রেড সিগন্যাল থেকে একেবারে গ্রিন সিগন্যাল, তারপর ব্লু সিগন্যালে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আমাদের পেজটা পারফেক্ট হবে। তো এইখানে প্রথমে আমাদের ওয়েবসাইট দিতে বলতেছে, যদিও এটা আমরা এখন শেখার জন্য করতেছি, ওয়েবসাইট আমাদের নেই। তারপর আমরা যে কোনো একটা ওয়েবসাইট এক্সাম্পল হিসেবে আপাতত দিয়ে দিই। ধরেন এই রেস্টুরেন্টের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ডোমেইন কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এবার ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখান থেকে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। তো এবার ফোন নাম্বারটা দিয়ে দেই। এবার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দিলাম। ও, এটা ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর এইখানে লোকেশন দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস আমি আপাতত একটা দিলাম। সিটি দিতে হবে। তারপর পোস্ট কোড দিতে হবে। তারপরে এই আপনার বিজনেস কোন টাইম পর্যন্ত ওপেন থাকে বা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে, এগুলো সিলেক্ট করতে হবে। যদি অলওয়েজ ওপেন থাকে, অর্থাৎ প্রতিদিন 24 ঘন্টাই ওপেন, তাহলে অলওয়েজ ওপেন দিবেন। আর যদি নির্দিষ্ট সময় পর্যন্ত ওপেন থাকে, তাহলে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর কোন দিন কোনটা থেকে কয়টা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সেট করে দিবেন। যেমন ধরেন প্রতিদিন সকাল 8টা থেকে দড়ি খোলা থাকে। 8টা থেকে দড়ি বা রাত 10টা পর্যন্ত। 10টা মানে হচ্ছে 22টা।
এইভাবে সিলেক্ট করে দিব। আচ্ছা, তাহলে আমাদের টাইম সেট করা শেষ। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ওপেন থাকে। যদি কোনোদিন আপনার মাঝখানে আবার ব্রেক থাকে তাহলে সেটা এখান থেকে প্লাসে ক্লিক করে সেট করে দিতে পারেন। ধরেন ফ্রাইডেতে ১২টা থেকে ৩টা পর্যন্ত অফ থাকবে, তাহলে এখানে আলাদাভাবে সেট করতে পারবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্লাস নিয়ে সেট করতে হবে। তো এটা আপাতত করলাম না। তারপর সেভে ক্লিক করব। এবার নেক্সটে ক্লিক করব। তো পেজ হেলথ দেখেন আগের থেকে একটু বাড়ছে। এবার আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে, কভার ফটো দিতে হবে। প্রোফাইল পিকচার অবশ্যই এটা লোগো হবে। আচ্ছা, এই নামে কোনো লোগো করা আছে কিনা দেখি। তো সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করব। আচ্ছা, আমরা এক্সাম্পল হিসেবে আপাতত যে কোনো একটা লোগো বসাই। আমি দেখি গুগল থেকে একটা ডাউনলোড করে নেই। আচ্ছা, আপাতত এই ইমেজটা বসাই দিই। ধরে নিলাম এটাই আমাদের লোগো।
আচ্ছা, তারপর কাভার ফটো দিতে হবে। খাবার দাবারের একটা কাভার ফটো দিয়ে দিই আপাতত। লোগোটা হয়তোবা পারফেক্ট ভাবে বসে নাই, আর একটু বড় লোগো দরকার ছিল। আচ্ছা, দেখি ওইটা যদি পারফেক্ট ভাবে না বসে তাহলে আমরা পরে বদলাই দেব। তো এবার একটা বাটন দিব। এখান থেকে আমরা বুকিং বাটন দিতে পারি, যেহেতু এখানে বুক করবে, অথবা স্টার্ট অর্ডার বাটন দিতে পারি। তো স্টার্ট অর্ডার বাটন দিচ্ছি, যেহেতু এখানে কাঁটা চামচ দেওয়া আছে, নাইফ দেওয়া আছে, রেস্টুরেন্টের জন্য এটা ভালো হবে। তো এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে লিঙ্ক দিতে হবে। ধরে নেই এটা আমাদের ওয়েবসাইটের অর্ডার পেজের লিঙ্ক, অন্যদের একটা ওয়েবসাইট থেকেই আমরা নিচ্ছি, যেহেতু এটা প্র্যাকটিসের জন্য। তো ধরে নিলাম এইটাই, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন তো সে তার ওয়েবসাইট বা তার যা যা দরকার এগুলো সে দিয়েই দিবে, তাই না? তো আপাতত ধরে নিলাম এইটাই আমাদের বিজনেস সাইট। তো আমরা এই অর্ডার পেজের লিঙ্কটা দিয়ে দিলাম বা বুকিং পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, এবার সেভ করে দিলাম। এই সব কিছুই আবার পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাটন দেওয়া হয়ে গেছে, এবার নেক্সটে ক্লিক করব। দেখেন পেজ হেলথ এখন গুড হয়ে গেছে, গ্রিন সিগনালে চলে আসছে। এবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। গেট কোডে ক্লিক করতে হবে। কোড দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এবার কিছু ফ্রেন্ডদের ইনভাইট পাঠাতে হবে। একসাথে এখানে ফ্রেন্ড লিস্ট আছেই অল্প, একসাথে সবাইকেই ইনভাইট পাঠিয়ে দেওয়া যাবে। তবে আমি একসাথে সবাইকে না পাঠায় সিঙ্গেলভাবে কয়েকটা পাঠাই, যেহেতু এটা পেজটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য করা হচ্ছে, তাই এই পেজের জন্য আমি সবাইকে পাঠায় আপাতত বিরক্ত করতে চাচ্ছি না। পরবর্তীতে আমি যখন সিরিয়াসলি কোনো পেজ করব তখন আমি সবাইকে পাঠাবো। কারণ একটা প্রোফাইল থেকে বারবার মানুষকে ইনভাইট পাঠাইলে মানুষ বিরক্ত হবে না? তো কয়েকটা সিলেক্ট করলাম, এবার সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব। ইনভাইট পাঠানো হয়েছে, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা
তাদের কাছ থেকে মার্কেটিং কোনো মেইল বা প্রমোশনাল মেইল যদি নিতে চাই এটা অন করে দেব, তাহলে ফেসবুক থেকে আমাদের মেইলে বিভিন্ন অফার আসবে বা বিভিন্ন টিপস আসবে। তো তাইলে এটা অন করে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আপাতত অন করতেছি না, আমি এটা থেকে কোনো মেইল পেতে চাচ্ছি না। তো এবার ডানে ক্লিক করব। পেজটা একটু রিলোড দেই। আচ্ছা, এখন পর্যন্ত লোগোটা ভিজিবল হচ্ছে না, কোনো কিছুই ভিজিবল দেখাচ্ছে না। এটা মনে হয় ইন্টারনেট প্রবলেম, এই জন্য লোডিং হতে দেরি হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, যদি লোগো না থাকে তাহলে নামের প্রথম অক্ষর আসে, যদি লোগো আপলোড দেওয়া না হয়। তবে আমরা আপলোড দিছি, কিন্তু এটা প্রসেসিং হতে হয়তো বা টাইম লাগতেছে, আর আমাদের ইমেজটা খুবই ছোট ছিল। তো যাই হোক, আমরা ইমেজটা একটু বদলাই দেই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসেন। এত লেট কেন? তো আমরা এইগুলো একটু বদলাই দেই। প্রোফাইল পিকচারটাও এখানে দেখাচ্ছে না, তো প্রোফাইল পিকচারটা একটু বদলাই। আচ্ছা, এই ইমেজটা মনে হয় অনেক বড়, একটু চেক করে দেখি। ও, এটা তো অনেক ছোট। একটা ভালো কোয়ালিটির ইমেজ দরকার। আচ্ছা, এগুলো ওয়েবপি ফরম্যাটের, এই জন্য অনেক ছোট আসতেছে। আমরা পিএনজি ফরম্যাটের নেই। পিএনজি। এবার প্রোফাইল পিকচার চলে আসছে, কভার ফটোটাও দেখা যাচ্ছে না।
আচ্ছা, এটা অনেক স্মল বলতেছে, আর একটু বড় ইমেজ দিতে হবে। আচ্ছা, এবার কভার ফটো নিয়ে নিছে, প্রোফাইল পিকচারও নিয়ে নিছে। তারপর অ্যাবাউটে এসে আমাদের আরো যা যা বাকি আছে এগুলোকে আমরা আস্তে আস্তে অ্যাড করে নিব। আপাতত যতটুকু কমপ্লিট করছি ততটুকুই রাখবো। আচ্ছা, তাহলে আমরা ফেসবুকের পেজ রেডি করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে চ্যাটবট তৈরি করা। ফেসবুক পেজ রেডি। আমরা চাইলে একটা ওয়েলকাম মেসেজ, একটা ওয়েলকাম পোস্ট করে দিতে পারি। একটা ওয়েলকাম পোস্ট করে দেই। একটা ওয়েলকাম পোস্ট লিখে দাও। চ্যাট জিপিটিকে বললাম একটা ওয়েলকাম পোস্ট লিখে দিতে। ততক্ষণে আমরা ইমেজ নিয়ে নেই। ফ্রি পিক থেকে একটা ইমেজ নিই। এখান থেকে যেগুলো ফ্রিতে আছে ওইগুলো নিতে পারবো আমরা। হুম। আচ্ছা, আচ্ছা, ইমেজ নিছি। এবার কন্টেন্ট লেখা শেষ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, কন্টেন্ট লেখা হয়ে গেছে। কন্টেন্ট কপি করে নিলাম। এবার একটা পোস্ট করে দেই। তাহলে এখন আমাদের পেজের জন্য আমরা একটা চ্যাটবট তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্মে যাব, সেটার নাম হচ্ছে মেনিচ্যাট। মেনিচ্যাট। আচ্ছা, মেনিচ্যাট.com।
তো আমরা এই ওয়েবসাইটে যাব manychat.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা চ্যাটবট তৈরি করতে পারবো, কোনো প্রোগ্রামিং লাগবে না। তো এখানে আসার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমরা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে কন্টিনিউ করব। তো কন্টিনিউ উইথ ফেসবুক দিলাম। আমার ফেসবুক প্রোফাইল এখানে দেখাচ্ছে, আমি কন্টিনিউ এ ক্লিক করব। আচ্ছা, এরকম আসবে। আহ, সম্ভবত এটা দিয়ে এর আগে করা হয়েছিল, তাই রিকানেক্ট লেখা আসছে। যাই হোক, রিকানেক্টে বা কানেক্ট লেখা থাকলে কানেক্টে ক্লিক করব। আচ্ছা, তো ফেসবুক দিয়ে আমরা লগ ইন করলাম আমাদের মিনি চ্যাটে। এবার এখানে দেখাচ্ছে অলরেডি আমি বেশ কয়েকটা পেজের জন্য চ্যাটবট করছিলাম এখানে। তো আপনাদের এখানে ভিন্ন রকম আসতে পারে। তো কেমন আসবে সেটা আমরা একটু পর দেখব। তো এখন যেহেতু অলরেডি কিছু করা আছে, আমি এখন নতুন আরেকটা করব, তাই অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আপনাদের ওখানে এরকম আসবে প্রথমে। আমার একটা স্টেপ ভিন্ন রকম আসছে, কারণ আমি এটাতে এর আগে চ্যাটবট করছিলাম। আপনারা একবার করার পর আবার যখন করতে যাবেন তখন এরকম ভিন্ন রকম কিছু আসতে পারে। তবে আপনারা বিষয়গুলো একটু পড়ে দেখলেই বুঝতে পারবেন। কঠিন কোনো কিছুই নাই, সবকিছু সহজ। আচ্ছা, তো এইখানে বেশ কতগুলো অপশন দেখা যাচ্ছে, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম। অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলোর জন্য চ্যাটবট তৈরি করা যাবে মিনিচ্যাট দিয়ে। তাহলে আমরা যদি এটা ভালো মতো শিখি তাহলে অনেকগুলো সার্ভিস দিতে পারবো। ফাইবারে গেলেও আমরা এটার উপর অনেক কাজ পাবো, ফাইবারের যথেষ্ট এটার ডিমান্ড আছে। আপনার ইনস্টাগ্রামের জন্য, টিকটকের জন্য, হোয়াটসঅ্যাপের জন্য, ফেসবুকের জন্য এবং টেলিগ্রামের জন্য চ্যাটবট তৈরি করে দিতে পারবেন। বিশেষ করে টেলিগ্রাম চ্যাটবটের অনেক চাহিদা আছে। তো আমরা আজকে ফেসবুক মেসেঞ্জারের জন্য করব, তাই ফেসবুক মেসেঞ্জার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার ফেসবুক যেই প্রোফাইল দিয়ে এটাতে লগ ইন করছি, ওই প্রোফাইলের যেই পেজগুলো আছে ওই পেজগুলো এখানে চলে আসছে। যেইগুলোতে অলরেডি আমি চ্যাটবট তৈরি করছি ওইগুলোতে কানেক্টেড লেখা দেখাচ্ছে, আর যেগুলোতে আমি এখনো তৈরি করি নাই ওইগুলো কানেক্ট লেখা দেখাচ্ছে। যেমন আমরা নতুন পেজ করছিলাম এটার এখানে কানেক্ট লেখা আসছে। এখন আমরা কানেক্টে ক্লিক করে এই পেজটাকে মিনি চ্যাটের সাথে কানেক্ট করে নেব। এবার এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে। যদি আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে ফর এ ক্লায়েন্ট এটাতে টিক দিব। মাই সেলফ হলে এটাতে দিব। তো এটা আপাতত মাই সেলফ এটা দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের এই পেজ বা আমাদের এই বিজনেসটা বা আমাদের এই পেজটা মূলত কিসের? যদি এটা পার্সোনাল পেজ হয় বা একজন পার্সনের জন্য হয় তাহলে এ পার্সন দিব, আর যদি একটা বিজনেসের জন্য হয় তাহলে এ বিজনেস দিব। আমাদের পেজ ছিল একটা বিজনেসের জন্য, তাই না? ওটা তো কোনো পাবলিক ফিগার পেজ ছিল না। যদি পাবলিক ফিগার পেজ হতো তাহলে কি হতো? এ পার্সন হতো। তো আমরা এই বিজনেস দিব। তারপর নেক্সটে ক্লিক করব। তো এখানে কোশ্চেনটা হচ্ছে হুইচ ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইবস দিস বিজনেস। তো এই বিজনেসটা হচ্ছে, এখানে অনেকগুলো অপশন আছে, দেখি কোনটার সাথে মিলে বেশি।
পার্সোনাল সার্ভিস না, এটা পার্সোনাল সার্ভিস পেজ ছিল না। হেলথ অ্যান্ড ওয়েলনেস, এটা হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়েও করা হয়নি। লোকাল বিজনেস অর সার্ভিস, তারপর আছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই যে দেখেন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট ফুড বিজনেস, আমাদের পেজটা রেস্টুরেন্ট অ্যান্ড ফুড বিজনেসের ছিল, তাই না? তাহলে আমরা এটা সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কিছু অপশন সিলেক্ট করতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ ইউজ দ্য চ্যানেল ইউ আর কানেক্টিং টু মেনিচ্যাট ফর? আমরা মেনিচ্যাটের মাধ্যমে কি কি করতে চাই আমাদের চ্যাটবোর্ড দিয়ে, সেই জিনিসগুলো এখানে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা কাস্টমার সাপোর্ট এবং এফএকিউ, এটার আমাদের উদ্দেশ্য হতে পারে। সেলিং প্রোডাক্ট অর সার্ভিস, এটা আমাদের উদ্দেশ্য হতে পারে। হ্যান্ডেলিং কাস্টমার ইনকোয়ারিজ, এটা হতে পারে। আপনি সবগুলো দিলেও সমস্যা নেই। লিড জেনারেশন, এটা হতে পারে। আচ্ছা, বেশ কয়েকটা আমরা সিলেক্ট করছি, এবার নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হয়েছে, হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ মেনিচ্যাট? এখান থেকে ওই একই ধরনের কোশ্চেন, এখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করব, অটোমেট রেসপন্স টু এফএকিউ অ্যান্ড ইনকোয়ারিজ। তারপর এটা দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি। এখানেও সবগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সবগুলোই দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট। এখান থেকে আমরা অ্যানালাইটিক্স সিলেক্ট করতে পারি, ইমেল মার্কেটিং অ্যান্ড অটোমেশন এটা সিলেক্ট করতে পারি, ই কমার্স প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারি, এটাও দিতে পারি। আচ্ছা, তারপর বুকিং, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এটাও দিতে পারি। তারপর নেক্সটে ক্লিক করব। এখানেও আমরা চাইলে সবগুলো সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো সেট আপ করা শেষ। এবার এখান থেকে স্টার্ট উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করব। আমরা এটার প্রো ভার্সন নিতে পারি চাইলে, তবে যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করতেছি, আমাদের আর পেমেন্ট করে প্রো ভার্সন নেওয়ার দরকার নেই। যখন আমরা কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য করব, তখন আমরা তাদের বলবো যে আপনি এটার প্রো ভার্সন নিতে পারেন, তাইলে আপনি আরও বেশি সুবিধা পাবেন। তো আমরা ফ্রিটা নিচ্ছি, তো স্টার্ট উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করব। কংগ্রেচুলেশন জানাচ্ছে, এবার লেটস স্টার্টে ক্লিক করব। আমাদের পেজ এখন এটার সাথে একদম পুরোপুরিভাবে কানেক্ট হয়ে গেছে। এবার আমাদের মূল কাজ শুরু। এবার আমরা চ্যাটবটের ফ্লোগুলো তৈরি করব, বা আমরা আমাদের রোবটকে শিখাই দিব যে কি কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা আমাদের চ্যাটবট তৈরি করার জন্য এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে এসে আমরা বাম পাশে
চ্যানেলসের আন্ডার থেকে আমরা মেসেঞ্জার সিলেক্ট করব। মেসেঞ্জার সিলেক্ট করার পর প্রথমে গ্রেটিং টেক্সট, আমরা একটা গ্রেটিং টেক্সট নিব। এবার আমাদের ফ্লো দরকার। এটাকে গ্রেটিং টেক্সট হিসেবে ব্যবহার করতে পারি। হাই দেয়ার না লিখে এখানে আমরা আমাদের কাস্টমারের নাম দিতে পারি, কিন্তু এখন কথা হচ্ছে আমাদের কাস্টমার তো নতুন নতুন কাস্টমার আসবে শত শত, তো তাদের নাম তো আর আমরা জানবো না আগে থেকে। তাহলে আমরা এখানে কি এত মানুষের নাম সেট করে দিতে পারবো? পারবো না, কিন্তু একটা সিস্টেম আছে। আমরা সিস্টেম অনুযায়ী করব। এখানে দেখেন এই সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন নাম অপশন আছে, এখান থেকে আমরা ফুল নেম দিয়ে দিলাম। তো এখন হাই লেখার পর কাস্টমারের নাম চলে আসবে অটোমেটিক, যে নক করবে তারই নাম চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এটা সেভ করে দেই। গ্রেটিং টেক্সট সেভ হয়ে গেছে। সি হাউ ইট লুকস, এখান থেকে আমরা এটা একটু দেখে নিতে পারি কেমন দেখাবে। এই যে এরকম দেখাবে, ঠিক আছে। তারপর আমরা একটু নিচের দিকে আসব, এখান থেকে আমরা ওয়েলকাম মেসেজে চলে যাব। ওয়েলকাম মেসেজে ক্রিয়েট নিউ রিপ্লেতে ক্লিক করব। এই হচ্ছে আমাদের মেইন ফ্লো। আমরা এই ফ্লোতে চলে আসছি। এখন স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো সেট করে দিব। তো এইখানে প্রথমে ওয়েলকাম মেসেজ বা মেসেজের ফার্স্ট যেটা থাকবে সেটা আমরা দিব। এই প্রথমে থাকবে হচ্ছে মেইন মেনু। প্রথমে যেই মেসেজটা যাবে একদম ফার্স্টে তো গ্রেটিং টেক্সট যাবে। গ্রেটিং টেক্সটে স্টার্ট নাও নামে একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে মেইন মেনু হিসেবে এই মেসেজটা যাবে, যেটা এখন আমরা সেট করব। তো এই মেসেজ সেট করার জন্য আমরা যেই ফ্লোটা নিব সেটা হচ্ছে এটা। এখানে আবার একবার হাই লিখতে পারি, বা হাই তো একবার অলরেডি লিখছি, তো এখান থেকে নিতে পারি। তো আমি টেক্সট কপি করলাম। এখন এখানে মেসেজটা বা লেখাগুলো বসানোর জন্য আমি অ্যাড টু টেক্সট এটাতে ক্লিক করব। তো এখানে এডিট করার অপশন চলে আসছে, এখানে আমি টেক্সটটা বসাই দিলাম। এবং এখন এখানে বিষয়টা কি, এখানে বলা হচ্ছে আই এম ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু হেল্প ইউ উইথ অর্ডার, বাফেট বুকিং অ্যান্ড মোর। হোয়াট উড ইউ লাইক টু ডু টুডে। এখন এখানে কিছু অপশন দেওয়া আছে, অর্থাৎ কিছু বাটন দেওয়া থাকবে। এখানে বাটনগুলো আমরা এখানে জাস্ট টেক্সট আকারে বসাবো না, প্রত্যেকটা বাটন আলাদা আলাদাভাবে বসাই দিব। তাই এগুলো একটা একটা করে এখান থেকে কাট করি। তারপরে দেখেন নিচে বাটন অপশন আছে, বাটন অ্যাড বাটনে ক্লিক করব। এখানে বাটন টাইটেল এটা দিব। তারপর আচ্ছা, দৌড়েই তো মানুষ ফুডের জন্য অর্ডার করবে না, তাই না? মানুষ প্রথমে দেখবে কি কি ফুড আছে, মেনু দেখতে চাইবে, তাই না? তো আমরা চাইলে এই অর্ডার ফুড অপশনটা এখান থেকে বাদ দিয়ে মেনু নিতে পারি।
তো আমরা এইটা দিলাম প্রথমে। তো এটা দেওয়ার পর এখান থেকে তাদের সামনে মেসেজ যাবে ক্লিক করার পর, আবার আরো একটা মেসেজ যাবে, তাই মেসেঞ্জার সিলেক্ট করলাম। তারপর ডান। এই দেখেন এখান থেকে এই যে একটা মেনু তৈরি হয়ে গেল, বাটন তৈরি হয়ে গেল, এবং এখান থেকে আরো একটা বক্স বের হলো। এবার আরো একটা বাটন নিব। এবার একটা হবে বুক বাফেট। তো এটা কাট করলাম, আরো একটা বাটন নিচ্ছি, এখানে বাটন টাইটেল দিলাম। এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অর্ডার লিঙ্ক দিয়ে দিব। তো এখানে অর্ডার লিঙ্ক দেওয়ার জন্য আমি একটা লিঙ্ক রেডি করে রাখছি, যেমন এই যে বুকিং করার জন্য এখানে কাস্টমার তার নাম দিবে, ফোন নাম্বার দিবে, বুকিং এর ধরন দিবে, তারপর কতজন আসবে এই বাফেটের জন্য সেটা দিবে। না, এটা আমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট নিছি। ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তারপর আপনি চাইলে একটা গুগল ফর্ম দিয়েও এরকম একটা ফর্ম বানিয়ে নিতে পারেন। ঠিক এরকম একটা ফর্ম বানিয়ে নিতে পারবেন গুগল ফর্ম দিয়ে। ঠিক আছে? তো আর এইগুলো তো আপনি যেই কাস্টমারের জন্য, যেই ক্লায়েন্টের জন্য করবেন বা যেই কোম্পানির জন্য করবেন তারা দিয়েই দিবে। তাদের তো ওয়েবসাইট থাকবে, তাদের বুকিং সিস্টেম থাকবে, সবই থাকবে, তাই না? তো কতজন আসবে সেই সংখ্যা এখানে দিবে, তারিখ দিবে, কবে আসবে, সময় দিবে, লাঞ্চে নাকি ডিনারে কখন আসবে সেটা। আচ্ছা, তারপর যদি বিশেষ অনুরোধ থাকে সেটাও দেওয়ার অপশন আছে। আচ্ছা, তারপর বুক নাও ক্লিক করে বুক করে নেবে। তাহলে এই পেজের ইউআরএলটা দিয়ে দেই। তো যেহেতু এখানে একটা ইউআরএল দিব, এবার আর সেন্ড মেসেজ অপশন দিব না, এখানে ওপেন ওয়েবসাইট দিব। ওপেন ওয়েবসাইট। তো বুকিং পেজের লিংক দিয়ে দিলাম, তারপর ডান। আচ্ছা, এটা আমরা শুধুমাত্র আহ, শুধুমাত্র বুফেট রেস্টুরেন্টের জন্যই করি। ধরে এখানে শুধু বুফেট ছাড়া আর কোনো প্রোডাক্ট বা ইন্ডিভিজুয়ালি কোনো ফুড সেল করে না। যদি শুধু একটা বিষয় নিয়ে করি তাহলে এখানে দ্রুত আমরা কাজটা শেষ করতে পারবো। আচ্ছা, তারপর এটা গেছে, এবার আরো একটা আছে কন্টাক্ট, এবার এটা নিব। অ্যাড বাটনে ক্লিক করলাম। কন্টাক্ট আস না দিয়ে কল আস দিই। কল আস। কল আস যেহেতু দিব, এবার তো এটাতে ক্লিক করলে মেসেজ যাবে না, মেসেজ যাবে? তাহলে কি কল আস হলো? এবার কল যাবে, তাহলে কি করবে? এই কল নাম্বার সিলেক্ট করব। এই বাটন কি বাটন হবে? কল নাম্বার বাটন। ঠিক আছে? অনেক ধরনের বাটন আছে কিন্তু। তো এবার আমরা এখানে আমাদের নাম্বার দিয়ে দিব কান্ট্রি কোড সহ। তো আমরা আমাদের ফোন নাম্বার দিলাম, এবার ডানে ক্লিক করব। তো আরো একটা বাটন হয়ে গেল, এখানে ক্লিক করলে কল চলে যাবে আমাদের নম্বরে। আচ্ছা, তাহলে এই তিনটার কাজ শেষ, অর্থাৎ এই মেইন মেনুর কাজ শেষ। এবার আমরা পরেরটাতে চলে যাই। যদি আপনার একাধিক ল্যাঙ্গুয়েজে হয় তাহলে এখানে আপনি প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা আলাদা ফ্লো নেবেন। প্রথম ফ্লো নেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার, তারপর মেইন মেনু নেবেন। ঠিক আছে?
আর যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজেই করেন তাহলে এখানেই মেইন মেনু থাকবে। আচ্ছা, তারপর ভিউ মেনুতে আপনি আপনার আহ, যেই দুইটা বাফেট অফার আছে, লাঞ্চ এবং ডিনার, এই দুইটার ডিটেলস দিয়ে দিবেন, কি ডিনারে কি কি থাকবে, লাঞ্চে কি কি থাকবে, ঠিক আছে? 100+ আইটেম কিন্তু হুম। দেয় মাত্র 70-60। আমি তো অনেকবার গেছি। আপনি গুনছেন গিয়ে? না না, গোনা লাগে তাহলে না তো, ওটা তো দেখলেই বোঝা যাচ্ছে। দেখলেই বোঝা যাবে। সালাদের পিস পর্যন্ত ওটা মোটামুটি আছে, দেখবেন একটা নিচে আর একটা আছে, এরকম ভাবে আপনি খেয়াল করেন নাই। দেখা যায় না। সালাদের দেখবেন এই ছোট ছোট সালাদ দিয়েই অনেকগুলো আইটেম ফিল আপ করে ফেলছে। কিন্তু লিস্টে ওরা যেমন বলছে তেমনই দিবে, 2 নাম্বারই করবে না। সালাদের আইটেম দিয়ে বলে যে এগুলো সব কেন, লিস্টে তো তারা এইভাবেই দিছে, আপনারা লিস্ট, আপনি লিস্ট দেখে যাবেন না? হাইলাইট করে 100+ দিয়ে তবে ওদের খাবারগুলোর রেসিপি খুবই খারাপ হয়। আপনি ক্যাফেটেরিয়া 12টি আছে, ধানমন্ডিও আছে। আমি ক্যাফেরিওতে গেছিলাম, খুবই খারাপ। বাফেট লঞ্চ ওটাও খারাপ না। ওদের আউটলুক অনেক সুন্দর, ওদের ডেকোরেশন সুন্দর, ওদের সার্ভ করার সিস্টেম, খাবারগুলো সুন্দর, কিন্তু খাবারের টেস্ট ভালো না। আপনি হয়তোবা ভাবেন আমি তো গরুর মাংস খেয়েই 1,000 টাকার উপরে তুলে ফেলবো, না অসম্ভব। কিন্তু আপনি একটু খেয়ে আর খেতে পারবেন না। হ্যাঁ, আমরা গেলে তো 300-400 উপরে খেতে পারি না। যারা অনেক বেশি খাদক তারা হয়তোবা গিয়ে টাকা শোধ করতে পারবে। এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তো এখন কোথায় ছিলাম? মেনু দরকার আমাদের। এই যে এখানে মেনু দেওয়া আছে, এখান থেকে আমরা মেনুর লিংক দিয়ে দিতে পারি অথবা মেনুর ইমেজ দিতে পারি। আচ্ছা, এখানে মেনু আমরা 2 ধরনের রাখি, একটা হচ্ছে বাফেট মেনু, আর একটা জেনারেল যে খাবারগুলো আছে এগুলোর জন্য মেনু, ঠিক আছে? আমরা খাবার দাবারও রাখি, কারণ তাইলে আমরা বিভিন্ন ধরনের আরো কাজ দেখতে পারবো, শুধু এক ধরনের হইলে সবগুলো কাজ এখানে আমরা দেখতে পারবো না। তো এখানে আমরা এবার এই বাটনের কাজ করতেছি। বিভিন্ন ক্যাটাগরি দিয়ে কোনো যাবে না, যেমন ডেজার্ট নিয়ে একটা থাকে, হ্যাঁ, ওটার ভিতরে আবার আলাদা দেখি আছে। এটা কি বলা যায় বলেন তো? জেনারেল মেনু বা জেনারেল ফুড এরকম কিছু বলবো নাকি? বাফেট মেনু, বাফেট। আচ্ছা, তো এই দুইটা দিলাম, একটা হচ্ছে জেনারেল ফুড আর একটা হচ্ছে বাফেট মেনু, ঠিক আছে? আচ্ছা, এখন জেনারেল ফুডে যদি ক্লিক করে তাহলে ইন্ডিভিজুয়াল বিভিন্ন খাবার অর্ডার করতে পারবে। উম, দেখি ওদের ওরকম কোনো মেনু আছে কিনা।
আচ্ছা, এখানে ওরকম নাই, এখানে শুধু বুফের মেনুই দেওয়া আছে। তো আমরা ধরেন একটা মেনু কার্ড কোথাও থেকে ডাউনলোড করে নিই, ঠিক আছে? ফ্রি পিক থেকে নিয়ে নেই, বাংলা মেনু। অথবা ক্যানভা থেকেও আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারি। এগুলো ইন্ডিয়ান, ইন্ডিয়ান ক্যাফে, ইন্ডিয়ান মেনু। আচ্ছা, একটা মেনু নিচ্ছি। এটা একটু আকর্ষণীয় মনে হচ্ছে, এটা নিয়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা মেনু দিয়ে দিই। তো তাহলে এই জেনারেল মেনুতে যদি ক্লিক করে, তাহলে এখানে যেই মেসেজ বক্স আসবে, এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিব। ইমেজ, তো ইমেজ অপশন নিচ্ছি, এবার আপলোড দিব ইমেজ। ডাউনলোড কি হয় নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা এক্সট্রাক্ট করে নিতে হবে। কোথায় গেল? এখানে এক্সট্রা হ্যাশ দিলে এটা ঢুকে যাওয়া আছে, এজন্য আলাদা ফাইল, আলাদা ফোল্ডার করে নিতে হয়। আলাদা ফোল্ডার নিয়ে। আচ্ছা, এটার ভেতরে থাকবে, ফোল্ডার হয়ে গেছে। তাহলে ইমেজ কিভাবে আমরা নিব? এই যে এটাতে ক্লিক করার পর এই যে নিচে অনেকগুলো অপশন আছে, কোন ধরনের কাজ আপনি করতে চান। এখানে আমরা ইমেজ নিতে চাই, তাই ইমেজে ক্লিক করছি, তো ইমেজ আপলোড দেওয়ার অপশন চলে আসছে। এটা আছে হচ্ছে এই ফোল্ডারের ভেতরে। ইমেজের সাইজ মনে হয় অনেক বেশি। আচ্ছা, ইমেজ চলে আসছে। এবার আমরা অর্ডার নাও নামে একটা বাটন দিতে পারি এখানে, ঠিক আছে? আগে অর্ডার নাম্বার বাটনটা যৌক্তিক ছিল না, এবার অর্ডার নাও বাটন দিই। অর্ডার, অর্ডার নাও। তো অর্ডার নাও বাটন দেওয়ার পর আমরা এখানে লিংকের মাধ্যমে অর্ডার নিব, এতে আমাদের লিড হিসেবে এটা চলে আসবে। এই ফেসবুকেই যদি অর্ডার করার জন্য তার ডিটেলস দেয়, তাহলে তো সেই ওই আগের মতো এলোমেলোই হইলো। এই শত শত মেসেজ থেকে খুঁজে বের করা কে কে অর্ডার দিল, এটা কঠিন না? তো এর জন্য যদি আলাদা একটা লিড ফর্ম থাকে, লিডের মধ্যে ওই ফর্মের ভেতরে গিয়ে যদি
ডাটাগুলো দেয়, তাহলে যা কারা কারা অর্ডার দিলো আমি একটা লিস্ট পেয়ে গেলাম সুন্দর, এটা ভালো হয় না? এই জন্য আমরা এখানে ওয়েবসাইট, ওপেন ওয়েবসাইট দিয়ে লিডের জন্য একটা ফর্মের লিঙ্ক দিব। সেটা হতে পারে আমার ওয়েবসাইটের এরকম ফর্মের লিঙ্ক একটু আগে যেটা দিছিলাম বুকিং এর জন্য, অথবা আমি গুগল ফর্ম দিয়েও একটা ফর্মের লিঙ্ক তৈরি করে দিতে পারি। তো এর আগের বার আমরা ওয়েবসাইটেরটা দিয়ে দেখছি, এবার আমরা একটা গুগল ফর্ম দিয়ে তৈরি করে দেখব। তাহলে ওপেন ওয়েবসাইট দিব, এখানে ইউআরএল দিব। এখন দেখি করা আছে কিনা। ফর্ম কিভাবে তৈরি করতে হয়, তৈরি করে দেখাতে হবে। এই যে মাল্টিপুল ডট থেকে, জিমেলের মাল্টিপুল ডট থেকে গুগলের ফর্ম অপশনে যাবেন। তারপর এই যে এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম, এই টেমপ্লেটটা নিয়ে তৈরি করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলাতে পারবেন, হেডিংয়ে কোনো ইমেজ দিতে পারবেন, তারপর ডেসক্রিপশন দিতে পারবেন, সুন্দরভাবে সব লিখে তৈরি করতে পারবেন। যেমন এই যে এখানে একটা ডিজাইন করা আছে অলরেডি, মনে হয় আমি এরকম একটা করে রাখছি কিনা, ওপেন করে দেখি। ওরকম ভাবে তৈরি করা নাই, ধরেন একটা এখন তৈরি করব। তো এইখানে আমি কি করব, অর্ডার ডিটেলস লিখতে পারি। এখানে ডেসক্রিপশনে বিস্তারিত তার কাস্টমারকে বলে দিতে পারি যে সে আসলে কি কি করবে অর্ডারের জন্য, বা কিছু যদি তাকে বলার থাকে। ঠিক আছে। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে আমি লিখাই নিয়ে একটু গোছানো একটা ফর্মই তৈরি করি, যেন আপনারা ঠিক মতো বুঝতে পারেন। তো আমি চ্যাট জিপিটির কাছে চলে যাচ্ছি, চ্যাট জিপিটিকে বলতেছি অর্ডার ডিটেলস, অর্ডার ফর্ম ক্রিয়েট করতেছি, অর্ডার ফর্ম করতেছি, এর জন্য ডেসক্রিপশন লিখে দাও। আচ্ছা, অর্ডার ফর্মের জন্য ডেসক্রিপশন লিখে দিচ্ছে, তো এই ডেসক্রিপশনটা দিতে পারি। তাহলে এখানে ডেসক্রিপশন দিলাম। এবার ফর্মে কি কি থাকবে এগুলো দিয়ে দিতে বলি। ফর্ম কি কি থাকবে আইডিয়া দাও। আচ্ছা, যা যা থাকতে পারে, নাম, ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস থাকবে, ইমেল আইডি থাকতে পারে, না দিলেও সমস্যা নেই। তারপর অর্ডার ডিটেলস, সিলেক্ট আইটেম বা বুফেট প্যাকেজ, তারপর কোয়ান্টিটি, এগুলো সব রাখতে হবে। তারপর পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি আছে, অনলাইন পেমেন্ট আছে, দুইটাই থাকতে পারে, বা শুধু ক্যাশ অন ডেলিভারি থাকতে পারে। আচ্ছা, তো এখান থেকে আমরা কিছু কিছু অপশন নিয়ে একটা ফর্ম তৈরি করে ফেলি। যেমন আমরা প্রথমে নিব ফুল নেম। কি নিব? নাম। তো নাম অলরেডি নেওয়া আছে, ফোন নাম্বার আছে, তারপর বাকিগুলো নেই। অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস, অ্যাড্রেসটা জরুরি না? অ্যাড্রেস কি দরকার আছে? অবশ্যই আছে। অ্যাড্রেসে যদি না দেয় তাহলে আমরা কোথায় পাঠাবো? হ্যাঁ, তাহলে এটা কি বাধ্যতামূলক? তাই এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম। এটা লং অ্যান্সার হবে, এটা শর্ট অ্যান্সার হবে,
এইগুলো বাধ্যতামূলক হবে। ফোন নাম্বার যদি না দেয় তাহলে আপনি ফুড নিয়ে গিয়ে কি করবেন? ফোন দিয়ে কথা তার সাথে যোগাযোগ করবেন কিভাবে? তাই ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস এই ৩টা জরুরি। তারপর কি লাগতে পারে? তারপর অর্ডার ডিটেলস, সিলেক্ট আইটেম। আইটেম কোড দিতে পারি আমরা। ধরেন আমরা যে মেনু কার্ড দিছি এখানে প্রত্যেকটা ফুডের এক একটা কোড আছে, ঠিক আছে? যে এই কোড দিয়ে এই ফুডটা বোঝায়, ওই কোড দিয়ে ওই ফুড বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে আইটেম নাম্বার বা আইটেম কোড দিতে পারি। আইটেম, এখান থেকে আরো একটা অপশন নিলাম বা আরেকটা সেকশন নিলাম। এটা কিসের মাধ্যমে? আগেরটাকেই জাস্ট কপি করছি, কপি করে নিছি। এবার এটার পরিবর্তন করে দেই। আইটেম কোড, সিওডি কোড, আইটেম কোড দিলাম। এটাও রিকোয়ার্ড হবে। তারপর কোয়ান্টিটি, কোয়ান্টিটি লাগবে না? এবার কোয়ান্টিটি, কোয়ান্টিটি শর্ট হবে, মানে কত? ধরেন একটা কাচ্চির একটা অফার আইটেম, কাচ্চি এক প্লেট হচ্ছে কত? 200 টাকা ধরেন, 350। বা 350, যেটাই হোক। এখন কেউ যদি 2 প্লেট নিতে চায়, 3 প্লেট নিতে চায়, তাহলে কি করবে? কোয়ান্টিটি দিতে হবে না? ওইখানে সে পরিমাণ দিবে, সে কয়টা নিতে চায়, মানে কয়টা প্যাকেজ নিতে চায়, ঠিক আছে? তো কোয়ান্টিটি এইটাও রিকোয়ার্ড। এখানে আমরা চাইলে মাল্টিপুল চুজ দিতে পারি, 1 2 3 এইভাবে। তো একটা মাল্টিপুল চুজ আমি দিয়ে দেখাচ্ছি। এই যে মাল্টিপুল চুজ নিলাম, এটা হচ্ছে 1। তারপর আরো একটা অ্যাড অল দিয়ে দেই। তো এই যে বেশ অনেকগুলো দিয়ে দিলাম। কয়টা? 5টা দিয়ে দিছি। এর বেশি যদি নিতে চায় তাহলে আমরা এখানে শুধু আমার মনে হয় এভাবে না দিয়ে ওরা যেটা দিবে ওটাই দিলেই ভালো। অনেকে 5টা 10টা এরকম দিবে। হুম, আমাদের সিরিয়াল দিলে হ্যাঁ এইভাবে হতে পারে। আবার অনেকে না বুঝে এটা উল্টাপাল্টা লিখতে পারে যদি ওইভাবে দেই। এই জন্য এইভাবে দিতে পারি। 10 20 ওভাবে দিয়ে রাখতে হবে। হুম, তাহলে আবার যদি তারা কাস্টমাইজ করতে পারে দুটো অপশন রাখা যায়। কাস্টমাইজ রাখতে হবে। আচ্ছা এটা আদার দিলাম আমরা। 150 20 বলে। তো একটা আদার দিলাম, কি হ্যাঁ, ঠিক আছে। আদার। তাহলে এবার এটাকে আমরা সেভ করে দেই। কোয়ান্টিটি গেল। এবার কি দরকার আমাদের? স্পেসিফিক ভাবে সে যদি খাবার কাস্টমাইজ করে নেয় তাহলে এটা থাকবে, তবে এই কাস্টমাইজের অপশনটা রাখতেছি না। যদি ডেলিভারির আলাদা কোনো টাইম রাখার অপশন থাকে তাহলে এটা আমরা রাখতে পারি। আপাতত এটা রাখতেছি না। পেমেন্ট মেথড, ধরেন পেমেন্ট মেথড সব শুধু ক্যাশ অন ডেলিভারি। অনলাইন সিওডি। এটাকে নিচে নামাই নিই। পেমেন্ট মেথড, এখান থেকে মাল্টিপল চুজ নিতে পারি, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা শুধু একটাই দিলাম অপশন। তারপর আর কি লাগতে পারে? আচ্ছা এখন যদি
কোনো টার্মস এন্ড পলিসি বা টার্মস এন্ড কন্ডিশন থাকে আমরা সেটা দিতে পারি, দিয়ে অ্যাগ্রি করার অপশন দিতে পারি, ঠিক আছে? তো এইটাতে আমরা আর এই অপশনটা রাখতেছি না। আমরা চাচ্ছি হচ্ছে কাস্টমার অর্ডার করবে, তারপর তার সাথে আমাদের কল সেন্টার থেকে ফোন দিয়ে কনফার্ম হয়ে তাকে খাবার পাঠাবে বা তার কাছে প্রোডাক্ট পাঠাবে, ঠিক আছে? তো এই জন্য আর এই অপশন রাখতেছি না। তাহলে এটা এখানেই শেষ করব। তো এখন এখানে কিছু ইমেজ দিয়ে দেই যেন এটা দেখতে ভালো লাগে। হেডারে আমরা ইমেজ বসাই দিই একটা। আপলোডে যাচ্ছি। আচ্ছা, এখানে ফুড অপশন আছে কিনা? হ্যাঁ আছে, ফুড এন্ড ড্রিঙ্ক। এখান থেকে একটা নিই। কোনটা নেওয়া যায় বলেন তো? এটা নিব? শ্যাম্পেন নিব? না, হারাম জিনিস নেওয়ার দরকার নেই। এটা কালারফুল না, একটু কেমন জানি দেখা যায়, একটা কালারফুল দরকার। এটা তো খালি ডেজার্ট, এগুলো কার্টুন। আচ্ছা, যেটা একটা নেই, যে কোনো এটাই নিলাম। এটা লোভনীয় ছিল। ইনসার্ট ইমেজ দেওয়া হয়েছে। এবার ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি, ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা কালার দিতে পারি। এটা যেহেতু একটু গ্রিন, তাই ব্যাকগ্রাউন্ডটাও গ্রিন নিলাম। এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে, ফন্ট আর চেঞ্জ করতেছি না। সব লেখার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অল্প ফন্টই আছে, বেশি নাই। তো যেটা আছে এটাই থাকুক, ফন্ট চেঞ্জ করার দরকার নাই। হেডারের ফন্ট চেঞ্জ করা যেতে পারে একটু, অন্যগুলো করি বা না করি। এখান থেকে তো কিছুটা পরিবর্তন করে নিলাম। এটা অলরেডি পাবলিশ করা আছে। তো এটা যেহেতু আগেরটাই আমরা কাস্টমাইজ করছি, তাই অলরেডি পাবলিশ করাই আছে। তবে আমরা নতুন করলে এখানে পাবলিশ বাটন থাকবে, এখানে এটা পাবলিশড লেখা, আপনাদের বেলায় পাবলিশ লেখা থাকবে। পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন, ঠিক আছে? তো এখন এটার ইউআরএল দরকার আমাদের, এখানে ক্লিক করলে ইউআরএল পাবো। পাবলিশে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ইউআরএল দিতে বলবে, ঠিক আছে? তখন আমরা ইউআরএল সেট করে দিব। এটা অলরেডি যেহেতু করে ফেলছি, তাই ইউআরএল আগে থেকেই সেট করা আছে। এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। এবার এই লিঙ্কটা আমরা বসাই দেব। এটা একটু টেস্ট করে দেখতে পারি আমরা। আচ্ছা, এখানে জিমেল নাই, তাই এরকম আসতেছে। অন্য একটা ব্রাউজার থেকে দেখি। এই হচ্ছে অর্ডার পেজ, ঠিক আছে? তো এখানে কি কি করতে হবে? নাম দিতে হবে, ফোন নাম্বার, তারপর ডেলিভারি অ্যাড্রেস, আইটেম কোড, এখান থেকে একটা অপশন। এখানে আদার্স রাখছি আমরা, যদি এখান থেকে কোনোটা না হয় সে লিখে নিতে পারবে, ঠিক আছে? ধরেন 10টা দরকার, 10 লিখলো। তারপর পেমেন্ট মেথড, তারপর সাবমিট করে দিবে। পারবেন না আপনারা এইভাবে ফর্ম তৈরি করতে? ঠিক আছে, তাহলে এটা আমি অ্যাড করে দিচ্ছি। এটার জন্য অতিরিক্ত সময় গেল।
তো ফর্মের লিঙ্ক দিলাম, এবার ডানে ক্লিক করব। তো এটার কাজ শেষ। এগুলো একটু এলোমেলো হয়ে গেলে আমরা এই অটো অ্যারেঞ্জ স্টেপে ক্লিক করলে সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। এবার বাফেট মেনুটা ঠিক করি। তো এটাতে ক্লিক করলাম। আমরা বুফে মেনুর জন্য আমরা আবার ফ্রি পিক থেকেই মেনু নেই, কারণ ওই ওয়েবসাইটের মেনুগুলো একদমই বাজে দেখা যায়। এখানে বুফের জন্য আলাদা কোনো মেনু দেখা যাচ্ছে না, তবে আমরা দেখি অন্য কোথাও থেকে নিই। গুগলেই সার্চ করি। এটা নিচ্ছি ডিনারের জন্য। আর এটা ধরেন লাঞ্চের জন্য নিচ্ছি। আচ্ছা, এখন আমরা ইমেজগুলো বসায় দেব। এখানে চলে আসি। এখানে কি লেখা যায়? আগেরটা তো লিখছি হুইচ টাইপ অফ মেনু ডু ইউ নিড, তারপর এখানে জাস্ট ইমেজ। আচ্ছা, প্রথমে ইমেজ নেই। ইমেজ নিলাম, ইমেজ আপলোড দিলাম। এটা বাটন দিচ্ছি। এটা হচ্ছে কি লাঞ্চ। কি দিছি? এটা আগেরটা দিছি। ডাউনলোড করছিলাম না ইমেজ? হ্যাঁ, ডাউনলোড তো করছি।
তো এটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চ দেওয়ার পর এই লাঞ্চে এটা এখানে আমরা অর্ডার অপশন দিব। তো অর্ডার আমরা ওপেন ওয়েবসাইট থেকে দিব ওই আগের মতোই। তবে এটা ওইটা হচ্ছিল নির্দিষ্ট একটা যে কোনো খাবারের জন্য অর্ডার করার জন্য, আর এবার একটা বুফের জন্য অর্ডার করবে। দুইটা আর একটু ভিন্ন রকম হবে অর্ডার পেজ। তো ধরেন এইবার আর আমরা ওইটা না দিয়ে এটা দিচ্ছি, এটা বুফের জন্য বুকিং। আর ওইটা ছিল ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট অর্ডার, খাবারের জন্য বুকিং। তারপর ডানে ক্লিক করব। এবার ডিনারের জন্য আরেকটা নিব, আর উপরেরটা এটাকে কেটে দিব ডিনার। তাই আরো একটা ইমেজ নিলাম। এখন এখান থেকে কোনটা সিলেক্ট করব ধরেন, বলেন তো বাটন। ওয়েবসাইট, হ্যাঁ, ওপেন ওয়েবসাইট। এবার ইউআরএল দিব, ডানে ক্লিক করব। তো এই দুইটাই হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে মোটামুটি আমরা সবকিছুই দিয়ে ফেলছি। একদমই ছোট্ট একটা চ্যাটবট হয়েছে, কিন্তু এই ছোট্ট চ্যাটবটের মধ্যেই মূলত যা যা কাজ দরকার একটা রেস্টুরেন্টের জন্য তা সবকিছুই দেওয়া হয়ে গেছে। এখন ধরেন এইখান থেকে মেইন মেনুতে রিটার্ন করতে চায়, এখানে আসছে, আসার পর সে আবার শুরু থেকে বাকি আবার দেখতে চায়, তাইলে কি করবে? এখানে ধরেন রিটার্ন টু মেইন মেনু নামে একটা অপশন দিয়ে দিচ্ছি। রিটার্ন টু মেইন মেনু। লাস্টে বা যেখানে প্রয়োজন মনে হয় সেখানেই দিব। হ্যাঁ, দেওয়া যেতে পারে। হুম। তো রিটার্ন টু মেইন মেনুতে যাওয়ার পর আমরা এখানে কোন ধরনের বাটন অ্যাড করব বলেন? এটা কোন ধরনের বাটন হবে? এখান থেকে কোনোটাই না, আমরা ভিন্নভাবে এটাকে কানেক্ট করব। তো একটা রিটার্ন বাটন দিয়ে দেখালাম। এবার রিটার্ন বাটনটাকে কমপ্লিট করি। রিটার্ন বাটন হচ্ছে এই যে এটা, তাই না? এটাতে মাউস নেওয়ার পরে এই যে দেখেন একটা বৃত্তের মতো আসে, তাই না? এই বৃত্তের উপর মাউস নিয়ে ক্লিক করে ধরে রাখবো, তারপর টানবো। এখন এই যে মেইন মেনুতে এনে ছেড়ে দিব। তো এই যে এটা এটার সাথে কানেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? সহজ না? আমি এই জন্য একদম সিম্পল একটা চ্যাটবট দেখাচ্ছি, আর অনেক জটিল আছে। আমি এর আগে যেটা শুরুতে এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম, ওইটা বিশাল জটিলতা, ওইটাতে অনেক বড় ওইটার ফ্লো, আর অনেক কিছু, একটা থেকে 8টা 10টা করে বের হয়, ওই 8টা 10টাকে আবার ঠিক করতে হয়। তো এখানে তো একদম সিম্পল ভাবে করছি, আশা করি আপনারা পারবেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে এখন চাইলে এটা আমরা শেষ করে ফেলতে পারি, মোটামুটি হয়ে গেছে। তারপর দেখি আর কিছু রাখা যায় কিনা। আরেকটা অপশন রাখা যায়, সেটা হচ্ছে যেহেতু খাবার দাবারের বিষয়, খাবার না দেখা পর্যন্ত কেউ কারোর মধ্যে একটা আকর্ষণ তৈরি হতে পারে না। ধরেন আপনি গরুর মাংস নিবেন, গরুর মাংস আপনি রান্না করছেন একরকম হবে, একটা হোটেলে রান্না করছে একরকম হবে, আরেকটা হোটেলে আরেক রকম হতে পারে।
এখন আপনার ভালো লাগবে কিনা ওইটা আপনি একটু দেখে নেবেন না। ধরেন 500 টাকার গরুর মাংসের অর্ডার করলেন, এখন রান্না কেমন এটা আপনি না দেখে অর্ডার করবেন? তাহলে ইমেজ দেখতে চাইবে না খাবারের। তাহলে ধরেন এরকম একটা বাটন দিই, এইখানেই একটা বাটন রাখি ওরকম। না, এটা তো মেনু বাটন। আচ্ছা, এইখানেই রাখি, যেহেতু মেনু যখন দেখতে চাই তখনই মূলত ইমেজ দেখার ইচ্ছে হয়। অথবা চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার ভেতরে এরকম বাটন দিতে পারি আমরা, যেমন এই লাঞ্চের আইটেমগুলো যখন সে দেখবে তখন এইগুলোর ইমেজ দেখতে চাইবে, তাই না? তাহলে ওইখানে মনে হয় ভালো হয় বেশি। এখান থেকে এটা রিমুভ করে দেই। কোনো বাটন আপনি যদি দিয়ে পরে রিমুভ করতে চান, কিভাবে রিমুভ করবেন? এ ধরনের একটা বাটন দিছি, এখন এটা রিমুভ করে ফেলতে চাই, এই যে দেখেন রিমুভ। ঠিক আছে, তাইলে এই ইমেজগুলো আমি এই মেনু যেখানে দেখাচ্ছি এখানে দিই। যেমন এই প্রথমটাতে স্যার এখানে একটা মেনু দিলে একাধিক খাবার আছে। ফুড ইমেজ, তো ফুড ইমেজেস নামে একটা বাটন নিচ্ছি। এবার এখানে আমরা এটা মেসেজ হিসেবে যাবে, বা এটা মেসেঞ্জার বাটন হবে। তো এখান থেকে একটা ফুড ইমেজ বের হয়েছে, এখান থেকেও বের হবে। এখানে একটা অ্যাড করে দেই, LUNCH লাঞ্চ ফুড বা আইটেম ইমেজ। ঠিক আছে, তো লাঞ্চ আইটেম ইমেজ গুলো দিচ্ছি এখানে। তারপরে এখানে আমরা ডিনার আইটেম ইমেজ দিতে পারি। আচ্ছা, এইটাকে একটু উপরে নিতে চাই, আর এই রিটার্ন টু মেইন মেনু এটাকে নিচে আনতে চাই। কিভাবে নিব বলেন তো? এই যে দেখেন, এটা টানাটানির অপশন আছে, এটাকে উপরে নিয়ে দিলাম। ঠিক আছে, এখন নতুন আরো কয়েকটা বের হয়েছে, এগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তাহলে এইগুলো একটু রিঅ্যারেঞ্জ করে নেই। অটো অ্যারেঞ্জে ক্লিক করলাম, এই সুন্দরভাবে সেট হয়ে গেছে। জুম কমানো বাড়ানো যায়, আপনি স্ক্রল আপ করলে জুম হবে, স্ক্রল ডাউন করলে জুম আউট হবে। ঠিক আছে, এছাড়া এখানেও জুম ইন জুম আউটের অপশন আছে। ঠিক আছে, তো চলেন এবার ইমেজ দিই কতগুলো। এবার আমরা ইন্ডিভিজুয়াল খাবারের গুলো ইমেজ দিব। এখানে মেনু কার্ডে কি কি ছিল, মেনু কার্ডে যা যা থাকবে তাই তো দিব, তাই না? নাম সহ প্রত্যেকটা দিয়ে দিব। মেনু কার্ডে ছিল, ও কোনোটার নাম দেই নাই, এটা যেহেতু ডেমো তাই কোনো নাম নাই, এমনিতেই আছে। আচ্ছা, যাই হোক, কতগুলো আমরা র্যান্ডমলি কতগুলো ফুডের ইমেজ দিয়ে দিই। মূলত আমরা কি করব, মেনু কার্ডের যেই আইটেমগুলো আছে ওইগুলোরই একটা একটা করে ইমেজ দিব। ঠিক আছে, আচ্ছা, ফুড ইমেজ আমরা তাহলে নিয়ে নেই। অথবা ইন্ডিভিজুয়াল বিভিন্ন ফুড নিতে পারি, যেমন ধরেন প্রথমে বার্গার,
বার্গার আবার বিভিন্ন ধরনের হতে পারে, ওই অনুযায়ী নেওয়া যেতে পারে। আচ্ছা, এখান থেকে নিলে আবার কি করতে হবে? আবার এগুলো আনজিপ করতে হবে, তাই এখান থেকে না নিয়ে ফ্রি পিক থেকে পিকজাবে থেকে নিই। ডাউনলোড হয়ে গেছে, তো এটা নিয়ে নিই। এখানে তাহলে আমি কি করব, ইমেজ নিব। এগুলো কি প্রতিটা খাবারের জন্য? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইমেজ নেবেন। নির্দিষ্ট জাস্ট কাস্টমার এবার শুধু ইমেজ দেখতে চাইছে, আমরা ইমেজ, অসংখ্য ইমেজ বা আমাদের যত ইমেজ আছে, যতগুলো আইটেম আছে সবগুলোর একটা করে ইমেজ দিয়ে দিব। এখানে চাইলে লিস্ট করে দিতে পারি কোনটা কোনটা দিচ্ছি। আবার আরো একটা ইমেজ নিচ্ছি এখানে। beef steak, আমরা প্রত্যেকটা ইমেজের ভেতরে ওই ইমেজের নাম এবং প্রাইস লিখে দিতে পারি। কিভাবে? মানে ইমেজের ভেতরেই, যেহেতু এইখানে আলাদাভাবে লেখার অপশন নেই, এখানে লেখার কিন্তু অপশন নেই, বাটন দেওয়ার অপশন আছে। তাহলে আমরা ইমেজের মধ্যে লিখে দিতে পারি না এটা বার্গার, এটার প্রাইস এত, ঠিক আছে? এইভাবে লিখে দিলে সুন্দর হবে। টেক্সট দিয়ে লিখতে হবে। এটা আপনি ক্যানভা দিয়ে বা যে কোনো ভাবে এটা আপনি ফটো এডিট করেই লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, একটু এডিট করতে হবে। দেখছি। কারি বানান কি হয়েছে? আচ্ছা, এটা বাদ দেই। এটা বলার
হুম। আচ্ছা, তো আমরা বেশ কিছু ইমেজ এখানে দিলাম। এবার কাস্টমার ইমেজ দেখার পর ব্যাক করতে পারে, তাই আমরা ব্যাক বাটন দিতে পারি, অথবা প্রত্যেকটা আইটেমের নিচে আমরা অর্ডার বাটন দিতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা আইটেম দেখবে, ভালো লাগলেই অর্ডার করে ফেলবে। তো আমরা প্রত্যেকটা আইটেমে অর্ডার বাটন দেওয়াটা ভালো হবে। প্রত্যেকটার নাম থাকবে, প্রাইস থাকবে এবং অর্ডার বাটন থাকবে, তাইলে সুন্দর হবে। প্রোডাক্ট দেখলো, ভালো লাগলো, কিনে অর্ডার করে ফেললো, শেষ। তবে আমরা এখানে আর ওইটা দিচ্ছি না, লাস্টে জাস্ট ব্যাক বাটন দেই, যেহেতু আগের বাটনে অর্ডার বাটন দেওয়া আছে, আগের মেসেজে অর্ডার বাটন ছিল। গো ব্যাক দিলাম। এবার আবার অটো অ্যারেঞ্জ দেই। তো এই যে যেই আরো দুইটা বাকি আছে, এগুলোকেও কমপ্লিট করতে হবে। এইগুলোকেও সেম ভাবে আমরা ইমেজ দিয়ে দিব। আপাতত এক্সাম্পল হিসেবে যে ইমেজগুলো ডাউনলোড করছি এগুলোই দিয়ে দিই। এবার এখানে আমরা অর্ডার নাও দিই। বিডব্লিউকে বুক লাঞ্চ। অর্ডার নাও না লিখে বুক লাঞ্চ লিখলাম। ওয়েবসাইট, অর্ডার লিংক, তারপর ডান। এবার এই শেষেরটা,
আচ্ছা, এখানেও আমরা একটা বাটন দিয়ে দেই, কি হবে, বুক ডিনার। ডান। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শেষ করে ফেলছি। খুবই ছোট্ট একটা ফ্লো তৈরি করছি। এবার এটাকে আমরা পাবলিশ করে দিব, অর্থাৎ এটাকে আমরা লাইভ করব। লাইভ করার আগে আমরা প্রিভিউ দিয়ে একটু দেখে নিতে পারি। প্রিভিউ দেই, এ দেখেন প্রিভিউয়ে প্রথমেই আমাদের এটা কি এলোমেলো কেন? আচ্ছা, এটাতে কিছু ভুল আছে। প্রথমটাতে আমরা এই যে এটা কাটি নাই, কেটে দিলাম, অনেকগুলো স্পেস আছে। তো এবার আরেকবার প্রিভিউ দিয়ে দেখি, তো এই যে এরকম হবে। এই যে লিঙ্ক দেওয়া, লিঙ্ক ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলেন এটাকে লাইভ করে ফেলি। তাহলে সেট লাইভে ক্লিক করব। সেট লাইভে ক্লিক করার পর রেড সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কাজ অসম্পূর্ণ, কিছু কাজ বাকি আছে। তো সমস্যা যেটাতে আছে ওইটা সিলেক্ট করে দিয়েছে, এই যে এটাতে সমস্যা। এখানে কি সমস্যা আছে, এই যে গো ব্যাক, এটাকে আমরা কমপ্লিট করি নাই। কমপ্লিট করছিলাম, করি নাই। তো ইচ্ছা করে একটা ভুল রাখা হয়েছে, যেন ভুল হলে এটা কিভাবে সলভ করতে হয় সেটা আপনারা দেখতে পারেন। তো এখন আমি কি করব, গো ব্যাক বলতে এইটার পরের অপশন, আগের অপশনে যাবে, মানে এখানে আসবে। তাইলে এটার এই যে এখান থেকে আমরা লাইন টেনে এই যে এখানে দিয়ে দিব। আবার এখানে কোনো বাটনের মধ্যে দিয়ে দিন না, কোথায় দিবেন, এই উপরের দিকে। তো হয়ে গেছে। এবার চলেন লাইভ করি, সেট লাইভ। আরো একটা সমস্যা আছে, এই যে একটা খালি পড়ে আছে, এটাকে ক্লোজ করে দিব। এটাতে হয় কিছু দিব, নয়তো ক্লোজ করে দিব, কোনোটা খালি রাখা যাবে না। ক্লোজ, তারপর সেট লাইভ। এবার হয়ে গেছে, এটা অন করে দিতে পারি। ওকে, হয়ে গেছে। এবার আমরা আমাদের পেজটাকে টেস্ট করে দেখি আসলে হলো কিনা। এটা ছিল আমাদের পেজ, তাই না? তো এই পেজে অন্য আইডি থেকে ঢুকি। তো অন্য আইডি থেকে ঢুকলাম, এই যে স্টার্ট অর্ডার নামে আমরা বাটন দিছিলাম এবং এই মেসেজ বাটন আছে। তো মেসেজে ক্লিক করি, তো এই চলে আসছে। তো গেট স্টার্টে ক্লিক করব। তো এই দেখেন মেসেজ চলে আসছে। এবার ভিউ মেনুতে ক্লিক করি। আচ্ছা, কাজ করতেছে। এবার জেনারেল ফুড এটাতে ক্লিক করি। তো এই দেখেন সবকিছু সুন্দরভাবে আসতেছে, তাই না? ফুড ইমেজ দেখতে চাইলে বা অর্ডার করতে চাইলে অর্ডারে ক্লিক করি। তো অর্ডারে ক্লিক করার পর এই যে আমাদের ফর্ম দিছিলাম না, ওই ফর্ম চলে আসছে, ঠিক আছে। তারপর ফুড ইমেজ দেখতে চাইলে এটাতে ক্লিক করলাম। আসে না কেন, এই যে দেখেন চলে আসতেছে। গো ব্যাক, এ দেখেন আগেরটা আসছে, তাই না? এখন এখান থেকে আমাদের আরো পেছনে যাওয়া দরকার। বুফেট মেনুগুলো দেখি একটু।
এই যে বুফেট মেনুগুলো চলে আসছে, লাঞ্চ, লাঞ্চ আইটেম ইমেজ, ডিনার, ডিনার আইটেম ইমেজ, এই যে রিটার্ন টু মেইন মেনু। এবার রিটার্ন টু মেইন মেনুতে ক্লিক করে দেখি, এই যে দেখেন মেইন মেনু চলে আসছে, তাই না? তো এখান থেকে কল দেই, যেহেতু কম্পিউটার থেকে তো আর কল যাবে না, ফোন থেকে হলে কলে চলে যাইতো। তো এখানে লোডিং হয়ে হয়তো বা নাম্বারটা ওপেন হবে। আচ্ছা, তাহলে আমরা সাকসেসফুলি আমাদের চ্যাটবট তৈরি করে ফেলছি। কেমন লাগলো? ভালো স্যার, এটা তো শুধু মেসেঞ্জারের জন্য। যারা খাবার নিয়ে পারে না তাদের ফেসকে রাখা। এই যে ওই বিজনেস অনুযায়ী ফ্লো নিয়ে নেবেন, চ্যাট জিপিটি কে বলবেন একটা ফ্লো তৈরি করে দিবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের আবার স্যার আমাদের কিছু প্রশ্ন সাথে ইমেজ রেডি করে রাখতে হবে। হ্যাঁ, কিছু আরো অনেক কিছু থাকতে পারে, আমি অল্প কিছু নিয়ে এটা কমপ্লিট করলাম যেন আপনারা বুঝতে পারেন। বাকিগুলো আপনি স্টেপ বাই স্টেপ দিতে পারেন। এখন মূল কাজটা তো বুঝতে পারছেন, মূল কাজটা বুঝতে পারছেন। তো এটা কি বুঝতে পারছেন? সাপোর্ট তো আছি, সাপোর্ট তো পাবেনই, আর ভিডিও তো দিয়ে দিব, ভিডিও তো রেকর্ড করছি। আচ্ছা, তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? সেম প্রসেসে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো সবকিছুই করতে পারবেন। এটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাইলে আপনারা যদি ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করেন, পাবেন না? ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে পাবেন না? ইনশাল্লাহ সব কান্ট্রি থেকেই পারবেন।